থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেছি। তিনি একদিন সফরে রওনা, দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি নিতেছে। মেয়েরা, থানবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তরে একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা, বলো কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কয়, হযরত, রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন? বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। 2-3 জন মুরিদ ওখানে গেলেন, যাইয়া দেখে ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল, সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থানবী কয়, আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। পাওয়ার কে দিছেন? আল্লাহ দেন। কাকে দিবেন? মুত্তাকিন যারা, তাদেরকে। কোনো গাঞ্জাখোরের দিবেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, একটা গাছের নিচে বসছেন। গাছ কথা বলতেছে শিবলির সাথে। গাছ বলে, শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয়, তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে, 1 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করে নেওয়ালা। বলে, তার দলিল কি? বলে, দেখ আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি, সে একটা আঘাত করে লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয়, রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে, এমন একটা খারাপ গুণ আমার মধ্যে আছে। কি বলে, আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই, অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার। শিবলি বলে, 2 সবক পাইলাম তোমার থেকে। 1 সবক ধৈর্য, আমি আল্লাহর কাছে চাই তোমার মতো ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর 1 সবক পাইলাম, অহংকারী হওয়া যাবে না, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করে। ওই 40,000-এর মুরিদের পীর আবু আব্দুল্লাহ জুনায়েদ শিবলি সহ সফরে রওনা। যাইতেছে 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 অনেক দূরে চলে গেলেন। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে খ্রিস্টানদের বিশাল এলাকা। আপনারা ঢাকা থেকে যদি ওই 300 ফিট দিয়া নরসিংদী যান বা গাজীপুর দিয়া যান, গোরাশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়া আছে, দেওয়াল করা খ্রিস্টান পাড়া। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলছেন। যাইতে যাইতে আবু আব্দুল্লাহ তার পীর, শুধু 2 জন না, অনেক মুরিদের একটা কাফেলা। যেতে যেতে হঠাৎ ওই খ্রিস্টানদের এলাকা পার হইতে গিয়া দেখে একটা সুন্দর একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানদের ইবাদতখানা। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আস্তে করে দাঁড়ায় গেলেন। জুনায়েদ শিবলির কাফেলাকে বললেন, তোমরাও দাঁড়াও। খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন, যেন কি ভাবলেন। এইবার কিছুক্ষণ দাঁড়ায় থাইকা মুরিদেরা কিছু জিগায়ও না, বেয়াদবি যদি হয়ে যায়।
বলে চলো যাইয়া কিছু দূর পরে ওই খ্রিস্টান পাড়ার এক মাথায় গিয়া দেখে আবু আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদির পীর। নজর করে দেখেন গেরাবের মধ্যে একটা পানির কূপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায়। আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর ওখানেও দাঁড়ায় গেলেন। এক নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী, এক নজরে তাকায়া থাকলেন দীর্ঘক্ষণ। শিবলিও কিছু বলে না, জুনায়েদও কিছু বলে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহওয়ালাদের হিসাব আলাদা। আল্লাহওয়ালাদের আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। কারণ অনেক গাঞ্জাখোরও আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায়। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখিয়ে কবে দেখ এটা মিষ্টি হয়ে গেছে, আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল, হয়তো তো বড় বাবা। বাবা না, বাবা না, শুধু বাবা নয়, কাবা কাবা। ভালো করে মনে রাখবেন, অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবে আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকিনদের দ্বারা। কিন্তু যদি দেখেন একজন বেনামাজি পর্দা করে না, সে যদি অলৌকিক কিছু দেখায়, এটা আল্লাহ দেখান না, এটা ওর কুফরি কালাম আর জিনের খেলা। জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি সহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা হজরত আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয় তোমরা যাও যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি বুঝলাম না। হজরত আপনি যাবেন না কেন? আবু আব্দুল্লাহ ডেকে বলে ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন, ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল, কান্না, এত কান্না। শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়াত দিব সে হেদায়াতের দরজা পেয়ে যাবে, আর আমি যারা হেদায়াত দিব না ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, কোনো মুরব্বী কোনো মুর্শিদ তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না। কারণ আল্লাহওয়ালার অন্তর যদি একটু কষ্ট পায়, না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। এই জন্যই তো আল্লাহ বারবার বলে আমাকে ভয় করো। কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে, মা বাবার সামনে অন্যায় করবে না। এই সান্দারা, একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে, তখন ওই ছাত্র উস্তাদের সামনে অন্যায় করতে পারে না।
যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। এজন্যই তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। শুধু কি মুমিনকে বলেছেন? আল্লাহ পাক নবী যার কোনো গুনাহ নাই তাকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আপনাদের কষ্ট হইলে মোনাজাত দিয়ে দিব, কিন্তু ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করবেন না। মানুষ পুলিশে ধইরা থানায় নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর বেহেশতের বাগানে আল্লাহর প্রিয় ওলিরা বয়ান করেন আর মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? বড় কঠিন বিষয়। পাথরওয়ালা দিল হয়ে গেল, চিন্তা নাই কয়দিন এই দুনিয়ায় থাকবো। অসুস্থ মানুষটারে ডাক্তার বলে যা চায় দিয়ে দেওয়ার, বেশি দিন বাঁচবে না। কিন্তু বহু অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ মানুষ তার সামনে থেকে চলে গেছে। এরকম হয় না? কয়দিন আর জীবনের বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে হেফাজত করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার সব আমল কবুল করে নিব, জীবনের সব গুনাহ মাফ করে দিব। যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কুদরত। কত মা বাবায় সন্তানের দ্বীনের পথে নিতে চায়, মা বাবায় চায়, সন্তান চায় না। আবার অনেক সন্তান দ্বীনের পথে চলতে চায়, মা বাবা রাজি হয় না। সেদিন একটা ছেলে এসে কান্না করলো, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাবার জন্য, আমি যে একটু দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমার মা বাবা আমারে ভালো নজরে দেখে না। কেমন মা বাবা? এরে আদর্শ নগরীর মুসলমান, দুনিয়া থেকে তো বিদায় হয়েই যাবা, কি রেখে যাইতেছ? হিসাব দুইটা, দুনিয়ায় কি রেখে যাবা, সাথে কি নিয়ে যাবা, আর কোনো হিসাব নাই। জীবনে তো দুনিয়ার পেছনে কম দৌড়াইলা না, টাকার পেছনে, ক্ষমতার পেছনে কম দৌড়াইলা না, কিন্তু ফলাফল কি হইল? বাড়ি কইরা কি লাভ হলো? বাড়ির মধ্যে ঘুমানের তোমার কপাল নাই, ওই বাড়ির কোনো লাভ আছে? ওই টাকার বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকা ব্যাংকে থাকবে কেউ খাইতে পারবে না। দুদক নোটিশ দিয়া দিছে 10 তলা বিল্ডিং কেমনে করছো হিসাব দে। হিসাব চাওয়া মাত্র ঘুম হারাম হয়ে গেল। এই বিল্ডিং এর থেকে খেরের ঘর আর টিনের ঘরে থাকা অনেক ভালো। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। হেদায়াত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা চলি, এরপরও ঠিক থাকা যায় না। আর যারা মুরব্বি মানে না, এদের উপায় কি?
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে। ওই গেছে, ভুলে গেছে কোথায়? খ্রিস্টান পাড়ায় দাঁড়ায় আছে। শিবলি জুনায়েদের কাফেলা কান্না করে পা ধরে চলেন। কিতাবে লেখে তাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত মনে হয় কাঁদে। কিন্তু 30,000 হাদিসের হাফেজ আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহর দিল নরম হয় না। আবু আব্দুল্লাহ কয়, এই জুনায়েদ যাও যাও, আমি ইরাকের খানকায় যাব না। ইতিহাস বড় লম্বা। এক পর্যায়ে জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ নিরুপায় হইয়া সেখান থেকে বিদায় হয় ইরাকের খানকা ফোরাত নদীর কিনারায় রওয়ানা। আর এদিকে 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ এখান থেকে ওরা যখন চলে গেছেন, তিনি একা খ্রিস্টানদের বাড়ি যাইয়া ওই মেয়ের বাবারে ডাকছে। বাবারে ডাক দিয়া কয়, আপনি নাকি ওই মেয়ের বাবা? বলে হ্যাঁ। বলে আমার একটা আবদার, খ্রিস্টান দেখেই তো চমকে উঠছে, আপনি তো ইরাকের মধ্যে দামি নামি এক ব্যক্তি, বড়, আপনার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আমার দরজায় কেন? আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ চিন্তাহীন ভাবে বলে ফেলল, ও খ্রিস্টান, আল্লাহর বান্দা, আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আসছি। খ্রিস্টান দুশ্মন তো দুশ্মন, দুশ্মন কখনো বন্ধু হয় না। দুশ্মন যদি কখনো বন্ধু হয়, মনে করবেন উদ্দেশ্য খারাপ, ও ক্ষতি করবেই। খ্রিস্টান কয় সুযোগ হাতছাড়া করা যায় না। এত বড় দেশের একজন নামি দামি ব্যক্তি, যার হাতে হাত লাগাইলে দুনিয়াদার আখিরাতমুখী হয়ে যায়, এরে যখন পাইছি, এই সুযোগে তারে চূড়ান্ত ভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে। তুমি আমার মেয়ে বিয়া করবা? বলে হ্যাঁ। তাহলে আমার শর্ত আছে। কি শর্ত? বলে 1 বছর অপেক্ষা করতে হবে। বলে আমি রাজি। 2 নম্বর শর্ত, মদিনার পাগড়ি পোশাক তুমি ফালাইয়া তোমার মাথায় আমাদের খ্রিস্টানদের ইউনিফর্ম, প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগানো লাগবে। আবু আব্দুল্লাহ কয় রাজি। কয়টা হইল? 3 নম্বর শর্ত, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, 1 বছর পর্যন্ত জঙ্গলে আমার কিছু শূকর আছে, এগুলো রাখাল হয়ে 1 বছর পাহারা দিতে হবে। আবু আব্দুল্লাহ বলে আমি রাজি হয়ে গেলাম। মদিনার পাগড়ি আর পোশাক ফালাইয়া 1 বিন্দু দেরি করে না। এত বড় আল্লাহর একজন ওলি, গোটা ইরাকে যার এত নাম, জুনায়েদ বাগদাদির পীর, পেরেশানির কোনো চিন্তা নাই। এত বড় আল্লাহওয়ালা কেমন যেন শিশুর মতো বলে যা কয় রাজি, যা কয় রাজি। পাগড়ি ফালায় দিছে, দাড়ি ফালায় নেয়, কারণ খ্রিস্টানদের মধ্যে দাড়িওয়ালা বহু আছে, হিন্দুদের মধ্যে, শিয়াদের মধ্যে দাড়িওয়ালার অভাব নাই। এখন দাড়ি হয়ে গেছে অনেকের ফ্যাশন। আগে কামাইতো, এখন এই থোতার গোড়া একটু রাখে, এটা ডিজাইন, ডিজাইন হয়ে গেছে। এখন ডিজাইন কি রাখতে যায়, কিছু কপাল ভরারা রাখে, রসুলের সুন্নত হিসাবে রাখে না। ওই যে আমরা ওয়াজ করতাম দোনো হাতের কবজা দিয়ে খাও, এটা মানে না। যখন করোনায় কানে ধরাইছি, আমারে কয় 2 বেননি, কেমন ধোয়ায় পাইছে। পকেটে একটা এরকম মেডিসিনের বোতল লয়ে ঘুরে, কতক্ষণ যায় চাপ দিয়া, এরকম
কি তুমি অজু করবানি? কয় না, করো না। আর আমরা যে উলামায়ে কেরাম বয়ান করছি, দুই হাতের কবজা ধুইয়া খাইতে বসো, মদিনার সুন্নাত মানে নাই, হুজুরগো কথা কানে নেয় না। অথচ এই জমিনে উলামায়ে কেরাম টুপিওয়ালারা এ জাতির চিরন্তন বন্ধু, আর সব হলো ধান্দাবাজ। এই উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম জীবনের নিঃস্বার্থ বন্ধু, আর সব স্বার্থপর। কিন্তু ঘুরে ফিরে দোষ সেই আলেমের দিকে, গুলি সে আলেমের দিকে, বিপদ সব তাদের নিয়ে। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ মহামারী করোনার ভেতরে ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না তিনটা। এইরকম দুই কুলাঙ্গার ছেলে বাবারে ধরছে করোনায়, মইরেই গেছে। আর এই কুলাঙ্গার শিক্ষিত দুই ছেলে বাবার লাশটার এলাকার গরিবের টাকা দিয়ে রাস্তায় ফেলায় দেয়। তো দিছে, জানালা আটকায় দিছে। বাবার লাশের জানাজা হলো না কুকুরে খেলো আর দেখে নেই। ইতিহাস ভুলে যায় না জাতি। যুবক, সেই করোনার লাশ একটা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা উলামায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায় কবরে রেখেছেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতিকে এই আলেমরা যা দিয়েছে কেউ দেয়নি। হ্যাঁ, তুমি বলবা আমাকে টিনের বাড়ি দিছে, আমাকে টাকা দিছে। আমি বলবো 5,000 টাকা দিলে তোমাকে 5 লাখ টাকার ধান্দায় পেরেশানিতে ফেলে তোমাকে ফকির বানায়। দেখো না, লোন আর কিস্তি দিতে দিতে মইরা গেছে, লাশের জানাজা হয়ে গেছে, কবরের সামনে দাঁড়ায় গেছে, লাশ নেওয়া যাবে না ভেতরে, কিস্তি দাও। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের দেশের এক বেচারা চিনি না, জীবনেও 3 বার মাদ্রাসায় আইয়া খালি ঘুরে, দেখা টাক্কা করে। আমি দেখি লোকটা খুব ঘুরে, একটা গেঞ্জি পরা লম্বা মানুষ। তো একদিন ডাকলাম এদিকে, ভাই কোথার থেকে? আমি থাকি এখানে, এই যে রূপগঞ্জ থানা, বাড়ি আমার পটুয়াখালী। তো এই 3 বার আসতেছেন, কি চান? আপনার সাথে একটু স্পেশাল পার্সোনাল কথা বল। তো বললাম আসেন, বলেন। কথা বলে না, কাঁদতেছে। আমি বললাম বলেন কি সমস্যা? তো বলতেছে আমার একটা মেয়ে উপযুক্ত বিবাহের কাছাকাছি, আর আমার বউ আর আমি একটা ছোট্ট রুম আর একটা বারান্দা নিয়ে ভাড়া থাকি। কারো থেকে টাকা উঠাই আমি লোন আই না, সুদে একটা পিকআপ কিনছি। পিকআপ, ছোট পিকআপ আছে না, মালটানে কিনা ওরে মাসে মাসে কিস্তি দেয়, আরে পিকআপ চালাই। এমন মুসিবত, করোনা আসলো, পিকআপ অ্যাক্সিডেন্ট হলো, এখন আমি নিজেও খেতে পারি না, কিস্তিও দিতে পারি না। আমারে এই দুঃখ অত কাঁদায় না, কিন্তু কাঁদায় এজন্য ওই পাওনাদার ওই মানুষগুলো আমার বাসায় এসে আমার মেয়েকে মারে, আমার স্ত্রীকে মারে। আমি কি করব? কাঁদতেছে অঝর ধারায়। সুদ খাইয়া কেউ শান্তিতেছে, একটা প্রমাণ দিলে আমি সুদের বিরুদ্ধে রস করব না। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি টাকার বাহাদুরি দেখাও আর রাস্তায় ঘুরো, চায়ের দোকানে বলো, মাদ্রাসায় পড়ে লাভ কি? যাকাত ফেতরা খায়। বলেন তো কতটার জবাব দিব? আচ্ছা বলেন আমাকে, আপনার এখানে সব শিক্ষিত মানুষ, যাকাত দিবে কে? গরিব না ধনী? কাকে দিবে? গরিব। মাদ্রাসায় গরিব নাই? কম না বেশি? এতিম নাই? তা প্রত্যেকটা মাদ্রাসায় এতিম ফান্ড আছে, ওখানে আলাদা টাকাগুলো যাকাতের জমা হয়, ওদের পেছনে টাকা ব্যয় হয়। তো যাকাতের টাকা গরিবরা খাবে না? তুমি তো চুরির টাকা খাও, তুমি তো সুদের টাকা খাও, তুমি তো ঘুষের টাকা খাও। এটার কোনো টেনশন নেই।
মাদ্রাসার জাকাত খায় কেন, এ নিয়ে টেনশন। ওই যে কথা আছে গ্রামে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। হালাল ভাবে তারা জীবন যাপন করে, একটা হারাম নয়। এই রকম মাদ্রাসা এই জমিনে ভারতের ভেতরে ব্রিটিশরা 200 বছর শোষণ করেছে, মাদ্রাসা জ্বালায় দিছে। হাজার হাজার আলেমকে গলায় ফাঁস দিয়া গাছের সাথে রাস্তায় লাশ ঝুলায় রাখছে। এই ভারতে কোনো ইসলামের আওয়াজ থাকবে না, আলো থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত করলেন ভারতেই হবে ইসলামের আলোর পাওয়ার হাউস। তাই হলো, সারা দুনিয়াতে যত ইসলামের বাতি জ্বলে সবগুলোর পাওয়ার হাউস দাও বাবু। কথা বলেন না কেন? কোন মায়ের সন্তান সাহস থাকলে দাঁড়ায় বলতে পারবে সারা বাংলাদেশে যে রাজনীতির ময়দান বলেন, তাবলিগের ময়দান বলেন, পীর মুরিদির ময়দান বলেন, সহিভাবে, ভণ্ডামি নয়, সহিভাবে যত খেদমত আছে ইসলামের লাইনে, সবগুলো খেদমতের পেছনে দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? চরমনাই কমতেছে না বাড়তেছে? এর কারণ কি? একটাই কারণ, বিরোধিতা করা। বিরোধিতা করছে, এই জন্য কওমি মাদ্রাসা বেড়ে গেছে। বিরোধিতা করার কারণে চরমনাই বাড়তেছে। কথা ঠিক না? বিরোধিতা করার কারণে তাবলিগের খেদমত কমছে না বাড়ছে? দুই দল হইয়া আরো পাল্লা দেয়, কে কার আগে আগায় যাবে। বাকি কিছুটা ওই যে অহংকারের বয়ান করতেছি, ঝামেলা সেখানে। আল্লাহ সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। দেখেন তো, দিন শেষে তো ইসলামেরই বদনাম। কি ভাই, দিন শেষে তো আমাকে ইসলামের বদনাম। একটা মানুষ যদি চিন্তা করে যে না, কিছু হোক বা না হোক ইসলামের বদনাম হতে দিব না, তাহলে আর কোনোদিন ঝগড়া থাকে? আল্লাহ সবার মধ্যে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। বয়ান শেষ করে দিব, আর 2-4 মিনিট হবে না? আল্লাহ সবাইকে কবুল করে। ঘটনাটা কোথায় রাখছি? গেছেন? হ্যাঁ, রাজি হয়ে গেছে। 1 বছর কি রাখতে হবে? জঙ্গলে শুকর, পাগড়ি ফালায় দিছে, জামা ফালায় দিছে, শার্ট প্যান্ট টাই ক্যাপ লাগাইয়া লাঠি একটা হাতে নিয়ে জঙ্গলে যায়, শুকরের রাখাল হয়ে সারাদিন থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের উপরে ইরাকের সেই খানকা থেকে জুনায়েদার শিবলির কাফেলা আবার রওয়ানা। আমাগো শায়েখের খবর কি? তারা যে কোনোদিন এটা কারোর বলেও নাই, ওই খানকায় যায় কানতেছে, আল্লাহ যাদের দ্বারা দিন পাইলাম তাকে তুমি দিনের দিকে ফিরায় দাও। আর আপনি কি করতেন? বয়ান কইরা নামার আগে ফেসবুক দাও। নামতে পারি না, এর মধ্যে গরম হয়ে গেছে পুরা দেশ। কি এহেনতি একজন ইনজেকশন মাইরে দিছে, দিয়া সে মনে করে আমি কামিয়াব। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম ওলামাদের বদনাম যারা লেখে, যা বলে, সে যে লাইনের আলেম হোক, মূলত শেষ সময় যে হিসাব হয় ইসলামের বদনাম। অতএব এই দিক নিয়ত করে চিন্তা করে এরপরও যারা বিরোধিতা করে, আমি সারা বাংলাদেশে বলি, এরা মা বাবার সুন্দর আদরের সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহর বান্দা 1 বছরের নিয়তে শুকর রাখতেছে, আর ওইদিকে জুনায়েদের কাফেলা রওনা হয়ে গেছে। আমাদের শাইখের কি খবর? বিশাল কাফেলা নিয়া ওই খ্রিস্টান পাড়া হিসাব খবর নিতেছে। আমাদের আবু আব্দুল্লাহ পীর সাহেবের আপনারা চিনেননি? কেউ বলে চিনি, তবে তারে দেখি নাই। ঘুরতে 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 একজন থেকে খবর জানলো, তিনি জঙ্গলে এক বুড়া মানুষ, সাদা দাড়িওয়ালা, মাথায় ক্যাপ লাগানো, প্যান্ট শার্ট লাগানো,
জঙ্গলে শুকরের রাখাল হয়ে কাজ করে। জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাই সবাই জঙ্গলের দিকে রওয়ানা। জঙ্গলের ভেতরে গিয়ে কিছু দূর ভিতরে গিয়ে দেখি ঠিক একটা গাছের ছায়ায় ওই ক্যাপ লাগানো সাদা দাড়িওয়ালা একটা হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সামনে শুকর। জুনায়েদের কাফেলা হাঁটতেছে, সামনে যায়। আল্লাহর বান্দা দাড়িওয়ালা 40,000 মুরিদের পীর নজর দিয়ে যখন জুনায়েদের চেহারায় পড়ছে, শিবলির চেহারায় পড়ে গেল, তখন সে একটু আটকে উঠল। এবার ওখানে দাঁড়ানো জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ কাছে গিয়া দাঁড়ায়া সালাম দিলেন, সালামের জবাব নিলেন না। এবার বললেন, হযরত আর কতদিন আমরা নিরুপায় হয়ে গেলাম, আপনার মাধ্যমে দ্বীনের আলো পেয়েছি, চলেন আমাদের খানকায়। ইরাকের মানুষগুলো বহুদিন আপনাকে দেখে না, চলেন। এইভাবে বলতে বলতে শুনে না, না যাও যাও, আমি 1 বছর পর এখান থেকে যাব। এবার কান্না শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে এমন কান্না শুরু হয়ে গেল জুনায়েদের কাফেলা। এই পরিমাণ কান্নার আওয়াজ, শুকরগুলো চোখের পানে ছেড়ে কাঁদতেছে, গাছের জঙ্গলের পাতা থেকে পানি ঝরতেছে। এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দৃষ্টান্ত দেখাইবে হেদায়েতের কারণ। আল্লাহর বান্দাদের এত কান্না, এত কান্না, এত কান্না। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না। শুকর কান্না অবস্থা, গাছের পাতা নরম হয়ে গেছে, কিন্তু আবু আব্দুল্লাহর চোখ নরম হয় না, দিল নরম হয় না। তারা নিরুপায় হয়ে এবারও যাবে যাবে ভাব, পা জড়ায় ধরে কান্দে, ও আমাদের শাইখ, আর কয়দিন আল্লাহর ওয়াস্তে চলেন আমাদের ইরাকের খানকা, কে শুনবে তার কথা? বলে যাও যাও, আমি যাব না। অনেক দূর আগাইয়া জুনায়েদের কাফেলা দীর্ঘ সময় থাকলেন, কান্না করলেন, এরপরও তার দিল নরম হয় না। পরিশেষে তারা এবারও নিরুপায় হইয়া ইরাকের রাস্তায় রওনা হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা কান্না থামাই না, রাস্তা দিয়া যাই, আর খোলা আকাশে মালিকের দিকে হাত উঁচু করে কান্না করি। জুনায়েদের কান্না, আমি শিবলির কান্না, পুরা কাফেলার কান্না চলে। ও দয়ার মালিক, তোমার গোলামের কোট কারণে তুমি বেজার হয়েছ, হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও রে মালিক। ও আল্লাহ, তুমি আমাদের আর কত কাঁদাইবা, দয়া করে আমাদের শায়েখের ফিরাইয়া দাও। কান্না করতে করতে শিবলি আর জুনায়েদের কাফেলা অনেক দূর যখন চলে গেছেন, হঠাৎ শিবলি বলেন, আমরা কান্না করতে করতে যাচ্ছি, রাস্তার সামনে অনেক দূর, হঠাৎ করে তাকায় দেখি সামনের রাস্তার পাশে একটা পানির কূপ। ওই পানির কূপ থেকে আমাদের আবু আব্দুল্লাহ, আমাদের শায়েখ, উলঙ্গ অবস্থায় কালেমায় শাহাদাত পড়তে পড়তে কূপের থেকে গোসল করে ওখানে দাঁড়ায় আমাদের ডাকে, আমার একটা কাপড় দাও, আমার একটা কাপড় দাও, শরীরটা আবৃত করব। শিবলি জুনায়েদ বলেন, আমরা দৌড়ায় যাইয়া আমরা কাপড় দিলাম, চাদর দিয়া তারে আবৃত করে। এরপরে আমরা তাকে নিয়া আবার ইরাকের খানকায় রওয়ানা। ইরাকের খানকায় যাইয়া আমরা তাকে নিয়ে থাকলাম। আগের মতো খেদমত শুরু হলো। শিবলি বলেন, আমি এক পর্যায়ে আদব রক্ষা কইরা আমি আমাদের শায়েখরে জিজ্ঞাসা করেছিলাম গোপনে, ও শায়েখ আমার, 40,000 মুরিদের আপনি পীর, আমরা আপনার মুরিদ, আমাদের দেইখা কত মানুষ দিনের পথ খুঁজে পায়, আপনার এমন কি হয়েছিল যে আপনি খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেলেন? কারণটা কি
বলে, ও আপনি তো 30,000 হাদিসের হাফেজ, আপনার হাদিস আছে কতটা মুখস্থ? বলে, একটা হাদিস ছাড়া ভিন্ন কোনো হাদিস আমার মুখস্থ ছিল না, কোরআনের একটা আয়াত আমার মুখস্থ ছিল না। শিবলি বলেন, কারণটা কি হয়েছিল? আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডেকে বলেন, ও শিবলি, যখন আমরা কাফেলা নিয়া ওই খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া এক ধ্যানে তাকাইছিলাম, তখন আমার অন্তরে একটু অহংকার ছিল। আমি মনে মনে ভাবছিলাম আর বলছিলাম, তোমরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি, আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। এই ভাবনাটা ভাবতে না ভাবতে হঠাৎ আমি তাকাইয়া নজর করে দেখলাম, আমার এই বাম দিক থেকে, এখানেই তো কলব, এখান থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এমন কেন যেন আমার জ্ঞান, আমি শূন্য হয়ে গেলাম। এই শুধু এতটুকু অপরাধ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই যে নিজের বড় মনে করেছেন অহংকারী, আল্লাহ বেজার হইয়া কলবের নূর নিয়ে গেছি। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। শিবলি বললেন, শায়েখ, আপনাকে রাস্তা থেকে ধরে আমরা খানকায় নিয়ে আসছি, আপনি তো খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য আপনি তার বাড়ি গেছেন। বলে, হ্যাঁ, বিবাহ কি হইল? তাই না, হয় নাই। 1 বছরের টাইম দিছে তারে আমাকে বিয়া দেওয়ার ক্ষেত্রে, এর আগে দিবে না, আমি এখনো পারি নাই, 1 বছর টাইম তো হলো না। আল্লাহ আমাকে আবার এই খানকায় ফিরায় দিছেন। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হেদায়েতের উপরে মজবুতি অর্জন করার তৌফিক দান করে। এদিকে আল্লাহ তাআলা কয়, এরে আবু আব্দুল্লাহ, যেই মেয়েটাকে তুই নেওয়ার জন্য পাগল, ওই মেয়েটাকে তুই নিবি হারাম ভাবে না। আমি আল্লাহ তোর জন্য হালাল পন্থায় রাস্তা খুলে দিতেছি, রাস্তা খুলতেছি হালাল ভাবে, তবে দুনিয়ায় না। খবর আসতেছে খানেকা ফোরাত নদীর কিনারায় কোন একজন মহিলা যুবতী মেয়ে পর্দা রক্ষা করে বারবার বাহক পাঠাইয়া বলে, তোমাদের খানকার পীর আবু আব্দুল্লাহ জুনায়েদের পীর, আমি আসছি বহু দূর থেকে, আমার সাথে একটু কথা বলবে কিনা বলো। বারবার আসতে সে জুনায়েদ ফিরায় দেয়, শিবলি ফিরায় দেয়, আমাদের শায়েখ কোনো বেপর্দা নারীর সাথে কথা বলবে না। এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন ওই মেয়েটা যায় না, বলে না আমি তার সাথে কথা বলবোই। শিবলির কানে বারবার আসার পরে হযরত আবু আব্দুল্লাহর কাছে গিয়ে একটু পরামর্শ চাইলেন। এই হালাত হযরত ভয় পাই না জানি আবার ঝামেলা হয়। আগে তার ঠিকানাটা নেও। ঠিকানা যখন নিয়ে আসছে তখন দেখে যেই মেয়েটারে বিয়া করার জন্য মদিনার পোশাক ফালাইছি, ওই খ্রিস্টান মেয়েটা তার খানকার ওই দূরে দাঁড়ায়া কথা বলার অপেক্ষায় আছে। মেয়েটা প্রস্তাব দিয়েছে, হযরত যদি বেয়াদবি না নেন, আমি নতুন ভাবে তার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরে আমি মাওলানা হইছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, অহংকারী করার সুযোগ নাই। কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যাই, এই ভয় আছে না নাই?
এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন। সাহাবায়ে কেরামের কান্না, আউলিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ। এই ভয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয়, একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পিছলাইয়া পড়ে গেছে। আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন। বাচ্চাও তো সেই বাচ্চা, ডাক দেখাই আমার ধইলেন না, আমি পড়ে গেছি, আপনি এত টেনশন কেন? আমি পড়ে গেছি, আমাকে ধরার এত টেনশন করেন আপনি? আপনাকে ঠিক রাখেন, আপনি পড়ে যায়েন না। কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই, আর আবু হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া পড়ে যাবে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুত ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তফা। অহংকার, কিসের অহংকার? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে কত তুমি বড়, তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো? বলে না। তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজী ইমদাদুল্লাহ হয়েছো? বলে হব দূরের কথা, কল্পনাও করা যাবে না। কে সে হাজী ইমদাদ? জীবনে দুই পাও সোজা করে ঘুমায় না, বসে না, কারণ আল্লাহ তারে মারিফতের এমন নেয়ামত দান করেছেন। হাজী ইমদাদুল্লাহ পাও খুলে না, যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদবি হবে, আমার আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন, এই পাওয়ার সাধারণ কাউকে দেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, রসুলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন, কোন গুনাহগারকে দেন না। আমাদের সমাজে অনেক পণ্ডিত, ভালো করে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই, ইসলাম সমাজে বাস্তবায়ন করব। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, ওয়াল্লাহি দুইবার, বিল্লাহি তিনবার, তাল্লাহি। কথাটা লিখে রাখবেন, ওই পেস্টুন লাগাইছে না, এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি। আজীবন তিনবার কসম করে বললাম, ভালো করে লিখে রাখবেন। আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে দিবেন না। কোনদিন কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজির দ্বারা এ জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। যদি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। ভালো করে লিখে রাখবেন, কোনদিন আল্লাহ কোন বেনামাজি, কোন হারামখোর, আল্লাহর দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না। যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব, না, ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই। ইসলাম কোনো ব্যক্তির কাছে ধরা না, ঠেকা না। যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন। নবীরে আল্লাহ নিয়ে গেছেন, সেই তো দিনের বাহক, সেই তো আদর্শ রেখে গেলেন। কোরআন আর তার উপরে আসছে, ১৫০০ বছর চলে গেছে, দিন বন্ধ হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন, তুমি মনে কইরো না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না, চরমনার হুজুর না থাকলে ইসলাম থাকবে না, তাবলিগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না। না।
অতএব যারা স্বপ্ন দেখে, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করবে, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। স্লোগান রাখেন, 5 তারিখ করছেন না, আবার কাফনের কাপড় রেডি করে রাখেন। আন্দোলন মুসলমানের একবার না বারবার, জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার। আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন, যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি লাগায় কে? মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আনন্দ করবে যেদিন ইসলামের স্বাধীন হবে। নাক টেনে ঘুমাও কেন? মুসলমান স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন যেদিন এই জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের কথা বলবে, কোন বেনামাজির অনুমতির দরকার হবে না। মুসলমান স্বাধীন বলে সেদিন ঘুমাবে যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, গোয়ার জ্বালাই উলাই, তোমরা হুঁশিয়ার, নাইলে বাস খাবা আবার। সবাই হুঁশিয়ার। দেখো না, এই 20 বছরে এনজিও যতটা মাটির তলে ছিল, মাত্রই 4-5 মাসে ওরা জিন্দা হয়ে গেছে। সব এনজিও জিন্দা, বুঝো? সাবধান, কয়দিন বাঁচবা? বাঁচার কত স্বপ্ন নিছিল, আবু সাইদ বাঁচতে পারছে? বাঁচার স্বপ্ন ছিল মুগ্ধর, বাঁচতে পেরেছে? ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে। আমাদের উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত আমারে খুব মোহাব্বত করেন, এই কাজলা মাদ্রাসা, তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন ওই 5 তারিখের আন্দোলনে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ভালো ছেলে, ভালো ছাত্র। তো মৃত্যু তো হবে, কাপুরুষের মতো কেন? বেঈমানের গোলামি করে কেন? গায়রুল্লাহর পা ধরে কেন? কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছ? কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া চাই, মাফ চাই। 3 দিন কেন, 1 দিনও না? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি হারামখোরের হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালে কিবলা আর একদিকে ঘুরাইয়া দিছে। এই হলো মুসলমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। জাতির মাথা আইওয়াশ করে ফেলেছে বেঈমানেরা, নাস্তিকেরা। কি বলে? হুজুর ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না। মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। আমি বলি চিনি আর পানি যেমন এক, মিলাইলে আর আলাদা করা যায় না, ঠিক রাজনীতি আর ধর্ম এক, এটাকে আলাদা করা যায় না। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। মানুষ জবাই করা, মানুষের বাড়িতে আগুন লাগানো, এগুলো ইসলামে নাই। ইসলামে আছে কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতি কি? কর্মচারী কাজ করতেছে, তুমি তার ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতি কি বলে? বেতন পরে, এবার নামছে আন্দোলনে, পুলিশ কয় ফিডাও। মহিলারাও আন্দোলন করে, পুরুষেরাও করে, ন্যায্য অধিকার, বেতন চায়, পায় না। কার পিছনে ঘুরতেছো? সে তোমার বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বড়রা নবী যদি কান্দেন হেদায়েত থেকে না জানি পড়ে যায়, আপনি কিসের অহংকারী করেন? আবু বকরের জান্নাতের টিকিট হাতে কাঁদতেছেন, কি উপায় হবে? আপনি অহংকারী করেন কিভাবে? একটা কিচ্ছা শুনাই, শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আপনারা তো অনেকে পিছনে পিছনে বহু পণ্ডিত, ওই একজনে মদের বোতল খাইয়া লইয়া এরপর কয় গোটা দেশ এখন আমি চালাই। তো বউ কয় ঘরে তো চাউল নাই, কয় তো বোতলের দোষ, আমার কি? আপনারা পেছনে পেছনে তো বহু প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন, খুব বাহাদুরি করেন। বলে কেচ্ছা কাহিনীর অশুনে লাভ কি? বলে না, বলে না। ওই জাহেল জানে না ধর্ম কি, ইসলাম কি, কোরআন কি। 2000 আয়াত আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী। কয় হাজার? ওলামায়ে কেরাম আঙ্গুল উঠায় খালি একটু জাতিকে দেখায় দেন, আমি বলবো আপনারা এই উঠেন কেন? হ্যাঁ, নিম্নচাপ শুরু হয়ে গেছে, রাস্তা ফিরে দাও। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। কি কথা বলতেছিলাম? 2000 আয়াতের উপরে আছে কেচ্ছা কাহিনী। তুমি মনে কইরো না গাঞ্জা খাইয়ে অজে বসছে। সারা বাংলাদেশ বিদেশে বয়ান করি আল্লাহর শুকর, এটা আল্লাহ দিছেন। বান্দার এখানে হাত আছে? কোনো হাত নেই। মা বাবার চোখের বাণী, আমার উস্তাদ মুরব্বীদের কলিজার নেক নজর, এটাই আমার পুঁজি। তো কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই? আলেম ওলামারা বলেন। ওরা কি বলে কেচ্ছা কাহিনী নেই? কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিঁপড়ার কেচ্ছা নাই, কি বলে নাই? উটের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা নাই। কি বলে এই মূর্খরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআনে? আমি তো বলি লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কিতাবের নাম হাদিস। কত শত কিচ্ছা কাহিনী, শুধু নবীদের না, সাহাবীও না, সামান্য কিছু আল্লাহওয়ালাদের কিচ্ছা কাহিনীর অভাব নাই। আর আমরা তো সোনাবন্দের গানের কেচ্ছা বলি না, আমরা ওই কেচ্ছাই বলি যে কিচ্ছা বললে শুনলে দিল নরম হয়, চোখে বালি আসে। এরকম একটা কেচ্ছা শুনাই। হেদায়েতের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি, নাম শুনছেন? আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ ওলি না ভালো? তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই, একই পীরের মুরিদ, আর একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলি রহমতুল্লাহ। আচ্ছা, জুনায়েদ বাগদাদির নাম তো সাধারণ মানুষেরাও শুনছে, বড় দামি একজন কুতুবুল আলম। তো এই লোকটা এত দামি, তার পীর কত দামি? কার পীর? জুনায়েদ বাগদাদির পীর। 100 বছর আগের ঘটনা। সেই সময় জুনায়েদ বাগদাদির পীর ইরাকের জমিনে ফোরাত নদীর পার্শ্বে তার খানেকা। সেই সময় ইরাকে তার মুরিদের সংখ্যা 40,000। কত হাজার? আর সেই জুনায়েদ বাগদাদির পীর সাহেবের এলেম কত? 30,000 হাদিসের সনদ সহ হাফেজ। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ। বলেন তো, যেই আল্লাহর বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না?
এবার বুঝেন কত বড় ওলিয়ে কামেল, যার মুরিদ জুনায়েদ বাগদাদি। সেই জুনায়েদের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা 40,000, এবং তিনি এত বড় আলেম যে 30,000 হাদিস তার সনদ সহ মুখস্থ। আমরা তো হাদিস শুনাইলে ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন বইলা ডাইরেক্ট গেছি গিয়া মদিনায়। আর সনদ মানে ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারা। আমি যে হাদিসটা শুনলাম, বললাম এই হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি, সে কে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত যায়। এটাকে বলে সনদ। এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ। সাধারণ ব্যক্তি আমগো দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ। দরকার নাই, যারা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস, কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে। কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না, আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে। এটা বড় কপাল। এই কপাল সবার হয় না। এত বড় পীর, নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি? আবু আব্দুল্লাহ। এত বড় আল্লাহর ওলি, 24 ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদি, শুধু জুনায়েদ বাগদাদি যে কত বড় ওলি, এই ঘটনা বললে তো সারা রাত পা। কে সে জুনায়েদ বাগদাদি? শিবলিকে, তাদের ইতিহাস, তাদের আখলাক, আদর্শ, এগুলি বললে রাত পার হয়ে যায়।